বর্ধমান পূর্বের বিজেপির কবিয়াল প্রার্থী অসীম সরকারের সমর্থনে কালনার ধাত্রীগ্রাম ফুটবল ময়দানে জনসভা করলেন মিঠুন চক্রবর্তী। ছোট মার্জিন নয়, বড় মার্জিনে প্রার্থীকে জেতানোর জন্য এদিন আবেদন রাখলেন তিনি। শুধু তাই নয়, প্রার্থীকে দাদা বলে সম্বোধন করে মিঠুনের দাবি, অসীমদার মতো ট্যালেন্টেড আর্টিস্ট সারা ভারতবর্ষে আছে কিনা আমার সন্দেহ। সন্দেশখালীতে অস্ত্র উদ্ধারের ঘটনায় তীব্র নিন্দা করেন তিনি। কথায় কথায় ডায়লগ ও গানে এদিন কর্মী সমর্থকদের উদ্বুদ্ধ করেন। এছাড়াও বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয় বলেই এদিন মন্তব্য করেন তিনি। উদাহরণ হিসেবে সিএর প্রসঙ্গ তুলে ধরে মিঠুন জানান, সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। অসীমদার মতো এত ট্যালেন্টেড আর্টিস্ট ভারতবর্ষে আছে কিনা আমার সন্দেহ। পশ্চিমবঙ্গ ছবি এইরকম ট্যালেন্ট, এইরকম আওয়াজ, এইরকম তার প্রেজেন্টেশন আমি খুব কম দেখেছি। আমি অসীমদার এমন কোনো রেকর্ডিং যেটা আপলোড হয়েছে শুনেছি, এমন কোনো রেকর্ডিং নেই যা শুনিনি। আমি চাই অসীমদার জন্য এসে আমি খুব আনন্দিত। অসীমদাকে আপনারা বিপুল ভোটে জয়ী করে আনুন, ছোটখাটো মার্জিনে হবে না। তবেই তো ওনার ট্যালেন্টকে আপনারা রেসপেক্ট করবেন, ইজ্জত দেবেন। এবার কিছু বলতে হবে, সে বলার আগে বলে নি, এই যে এইমাত্র গানটা হলো, গানটার মর্মটা কিছু তো আপনিও বলেছেন, আমিও বুঝেছি। এইরকম মিথ্যে কথা জীবনে আমি, আমার এত বছর বয়স হয়ে গেল, আমি কোথাও শুনিনি। কথায় কথায় মিথ্যে কথা, মিথ্যেবাদী চ্যাম্পিয়নশিপ উনি প্রত্যেক বছর জিতবেন। আর বছর না, প্রত্যেক বছর জিতবেন। যেমন ধরুন, মুসলমান ভাই বোন এখানে যদি আছেন বা দূরে আছেন, তাদের বলছি, হ্যাঁ আপনারা তো বিশ্বাস করেন বিজেপি মানেই মুসলমানদের পছন্দ করে না। খুব ভুল। বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয়, আমি তার জিম্মা নিয়ে বলছি। দেখুন, তার একটা উদাহরণ দিচ্ছি। এই সিএএ কি বলে বেড়াচ্ছে? এই সিএ নিলে পরেই তোমাদের দেশ থেকে বার করে দেবে, তোমাদের নাগরিকত্ব চলে যাবে, তোমরা না খেয়ে মরবে, তোমরা রেশন পাবে না, তোমরা এই পাবে না, ওই পাবে না, তোমরা যেভাবেই হোক নাম লেখাবে না। সিএএ নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। বলুন কি বলছিলেন আপনি? আপনি কিছু বলছিলেন না? দেখো, কবিগুরু কবি আমাদের কবি গান গেয়েছেন, আর কি দুর্দর্শ গান গান আপনারাও জানেন। আমি কখনো কখনো একটু গান গেয়ে থাকি, আর সেই সময় এমন একটা গান গেয়েছিলাম, সেটা আজকের দিনে এত প্রযোজ্য হবে আমি কোনদিন ভাবিনি। সেটাই, ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। যদি প্রশ্ন করে বীর নেতাজি, কি তার জবাব দেব আমরা? ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। যদি প্রশ্ন করে বীর নেতাজি, কি তার জবাব দেব আমরা? বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে